প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমরা আজকে তোমরা যারা এসএসসি 26 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের জন্য বীজগণিতের একটা ওয়ান শট ক্লাস করব সিকিউ কোশ্চেনের উপর। তো এই ক্লাসটা করার পর তোমাদের বীজগণিতের যে অঙ্কগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক, সেই অঙ্কগুলো সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না। আমরা সবগুলো প্রশ্নই বিভিন্ন বোর্ড প্রশ্ন থেকে নিছি এবং এই টাইপের ম্যাথগুলোই সাধারণত বোর্ড পরীক্ষা বারবার আসে বা তোমাদেরও আসার সম্ভাবনা আছে। এখন কথা হচ্ছে যে তোমরা যারা এসএসসি 26 ব্যাচেরই স্টুডেন্ট আছো, তোমরা যে ক্লাস করতে পারবা তা না। 27 এবং 28 ব্যাচের যারা স্টুডেন্ট আছো, তোমরাও কিন্তু এই ক্লাসটা খুব সহজেই করতে পারবা। আমরা প্রথম নাম্বার যে অঙ্কটা করব সেটা হচ্ছে যে রাজশাহী বোর্ড 23 সালে আসছে। এগুলো কিন্তু খ এবং গ নম্বরে আসছে। আমরা এগুলো 1 2 3 এভাবে ধারাবাহিকভাবে লিখবো। তো আমাদের এটা দেওয়া আছে x + 1/x এর মান = 4 হলে এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো আমরা প্রথমে দেখব কিসের মান দেওয়া আছে, প্লাসের মান। তাহলে আমরা প্রথমে আমাদের কাজ হবে যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে দেওয়া আছে লেখা। তাহলে x + 1/x = কত? 4। এখন এখানে যেহেতু মাইনাস আছে, তার মানে আমরা কিন্তু মাইনাস দিয়েও করতে পারবো, তাহলে প্লাস দিয়েও কিন্তু করতে পারবো। তবে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের মানটাও লাগবে, আর যদি প্লাস থাকতো তাহলে প্লাস দিয়ে হতো। তাহলে এখন আমাদের মাইনাস মানটা বের করে নিতে হবে। আমরা জানি x - 1/x হোল স্কয়ার ইকুয়াল, তাহলে প্লাসের মানটা বসাই, a + b হোল স্কয়ার অনুষ্ঠিত a + b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, তারপর হচ্ছে 4ab, এটা কাটা যাবে। তাহলে 4 তার উপরে স্কয়ার -4, 4 × 16 -4, 16 থেকে 4 বাদ দিলে কত? 12। এখন আমাদের লাগবে শুধু x - 1/x এর মান, স্কয়ারটা রুট হয়ে যাবে। তাহলে 3 এ 4 এ কত? 12। তাহলে কত? √4 মানে 2, তারপর হচ্ছে √3। আমরা তাহলে x - 1/x এর মান বের করলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখব। তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল x8 - 1/x4। তাহলে উপরে দুইটা রাশি, নিচে একটা রাশি, আমরা এগুলাকে ভাগ করে দিব। তাহলে 8 থেকে যদি 4 বাদ দেওয়া যায় তাহলে 4 থেকে -1/x⁴। এখন এটাকে ভাঙাবো। 2 দুগুণে কত? 4, কারণ 4 এর সূত্র অনুসিদ্ধান্ত আমরা জানি না। এই যে এখানে 2 দুগুণে 4। তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি? খুব সাবধান কিন্তু, এখানে তোমরা অনুসিদ্ধান্ত বসে দাও। এখানে মাইনাস আছে, তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি? স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। তারপর দেখো এখানে অনুসিদ্ধান্ত করবে, স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে কি? a + b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, স্কয়ার দুইটা, a b হবে কয়টা? দুইটা, ইনটু, তারপরে এই যে এখানেও কিন্তু তোমরা অনুসিদ্ধান্ত বসাও না, এখানেও মাইনাস আছে। স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র কি? a + b ইনটু a - b। ঠিক আছে, a + b ইনটু a - b। তাহলে প্লাসের মান কত যে দেওয়া আছে? 4, তার উপরে স্কয়ার মাইনাস, এটা কাটা যাবে 2 ইনটু, প্লাসের মান হচ্ছে 4, মাইনাসের মান হচ্ছে 2√3। এই যে মাইনাসের মান 2√3। এখন এটা ক্যালকুলেশন যদি চালাই, 4 চৌক কত? 16 মাইনাস 2 ইনটু হচ্ছে যে 4 দুগুণে কত? 8, 8√3। 16 থেকে 14, 16 থেকে 2 বাদ দিলে কত? 14 ইনটু 8√3। যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের আসে কত? 112√3। এটাই আমাদের কি? রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত, লিখে দিবা, শেষ। আশা করি অঙ্কটা খুব সহজেই তোমরা বুঝতে পারছো। 1 নাম্বারটা আমরা এখন 2 নাম্বারটা করব। 2 নাম্বারটা কি বলতেছে? প্রশ্নটা আসে রংপুর ক্যাডেট কলেজে। যদি x² = 5x/2 + 1/6 হয় তাহলে এটার মান কত? তো অঙ্কটা আমরা চাইলে কিন্তু দুইভাবে করতে পারি। এটাকে প্রথমে ভাঙায় নিয়েও করতে পারি, অথবা ডিরেক্ট এখান থেকেও করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা কিভাবে করবা। আমার পরামর্শ থাকবে, যদি তোমরা এইভাবে দেওয়া আছে দিয়ে করো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। আর আছে যে যদি ভাঙায় নিয়ে করো তাহলে তো তোমরা জিনিসটা খুব সহজেই বুঝতে পারবা। তো তোমাদের সুবিধার জন্য, তোমরা তো বুঝতে পারবে না যে এটা দিয়ে এটাই হবে, তো প্রথমে এইটা দিয়ে তোমরা প্রদত্ত রাশিটার মানটা আমি এখানে করে দিচ্ছি, মানে যেটা আর কি তোমাদের সুবিধা হয় সেইভাবে আমি করে দিচ্ছি। তাহলে এটা আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখবো। তাহলে উপরে দুইটা রাশি, নিচে একটা রাশি, ভাগ করে দিব 1/9s²। তার 4 লং কত? 36, 4টা থেকে 2টা বাদ দিলে কত? 4s² প্লাস 1/9s²। এখন আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি, 1/3x তার উপর কি স্কয়ার, তাই না? পারি না? তাহলে আমাদের এখন স্কয়ার বি স্কয়ার অনুসিদ্ধান্ত কি? a + b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, তাহলে 2 ইনটু 2ab। দেখো এখন আমাদের মান লাগতেছে এটা, x এ তো কাটা যাবে, তাই না? এটা 2 দুগুণে 4, 4 কত? 3। কিন্তু আমাদের তো মান লাগবে এইটা। এখন এটার মান তো আমাদের দেওয়া নেই, তাহলে আমাদের টার্গেট হবে এখন এটার মান বের করে নিয়ে আসা। তাহলে আমরা বের করি, দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পারতেছো কিভাবে করলাম, মানে এটা তোমাদের সুবিধার জন্য আগে করলাম। তোমরা তো প্রথমে দেওয়া আছে দিয়ে অঙ্ক করবা। s² =
5x বাই 2 প্লাস 1 বাই 6x। আমাদের টার্গেট হচ্ছে 2x প্লাস 1 বাই 3x মান বের করা। তাহলে এস স্কোয়ার সর্বপ্রথম আমরা এখানে 1/2 মানে এই যে 2 দ্বারা ভাগ দেয় দুইটাকে 1/2 কমন নেই, তাহলে কি থাকে 5x প্লাস 1 বাই কত 3। তারপরে এই 2টা এই হাফটা এই পাশে গুণ করে দিই এস স্কোয়ার, এটা এই পাশে গুণ এই পাশে গুণ, তাহলে এই পাশে গুণ হলে উল্টে যাবে, তাহলে 5x প্লাস 1/3। তাহলে আমাদের হবে কত 2s স্কোয়ার 5x প্লাস 1/3। এখন আমাদের টার্গেট হচ্ছে 2s স্কোয়ার না 2x এর মান লাগবে, তাহলে আমাদের এখান থেকে একটা x সরাইতে হবে। এখান থেকে একটা x সরানোর জন্য আমাদের এই পাশে অবশ্যই একটা কি x কমন নেওয়া লাগবে। তাহলে 2s স্কোয়ার, তাহলে আমরা যদি এখানে x কমন নেই তাহলে x x কাটা কি থাকে 5, তারপর প্লাস x দ্বারা এটাকে ভাগ দিলে কি হবে 1/3x। তাহলে 2s স্কোয়ার ইন্টু, আচ্ছা আমরা একবারে x একটা x কাটে দিই, তাহলে 5 প্লাস কত 1/3x। আচ্ছা ব্র্যাকেটটা বাদ দিই, x বাদ দিলাম, তাহলে আমাদের থাকে কি 2x মাইনাস 1/3x ইকুয়াল কত 5। তাহলে আমাদের এখানে মাইনাস মান আসে, তো যেহেতু এখানে মাইনাস আসে তার মানে আমরা এখানে কি দিব মাইনাস, এখানে মাইনাস, তাহলে বাইরে কি হবে প্লাস। মানে যেইভাবে অঙ্ক সেভাবে অঙ্ক করবো। আচ্ছা ডাবল স্কয়ার থাকলে প্লাস মানে মানের উপর নির্ভর করবে সূত্রটা, ঠিক আছে। এখন এই যে 2x মাইনাস 1/3x এর মান কত 5, তারপর স্কয়ার দাও প্লাস, তাহলে 2 2 4 4 বাই কত 3, 5 5 25 প্লাস 4/3। তাহলে লসাগু হচ্ছে 3, 3 25 75, 3 3 কাটা থাকে কত 4, 75 আর 4 কত 79 বাই কত 3। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। দেখো খুব সহজেই কিন্তু হয়ে গেছে। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো আমি বললাম এইভাবেই প্রথমে প্রদত্ত রাশি দিয়ে করবে, তারপর হচ্ছে যে দেওয়া আছে মানে যেভাবে দেওয়া আছে যেটা মান বের হবে সেই অনুযায়ী অঙ্ক করবা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আমরা এখন 3 নাম্বার ও 4 নাম্বার অঙ্কটা করি। তো প্রথমে আমরা 3 নাম্বারটা করি। তো 3 নাম্বার আমাদের বলতেছে পি স্কয়ার ইকুয়াল 9 প্লাস 4√5 হলে এটার মান কত। তো প্রথমে আমরা দেওয়া আছে এটা লিখি, তারপর দেখি কিভাবে অঙ্কটা করা যায়। পি স্কয়ার ইকুয়াল 9 প্লাস 4√5। আচ্ছা এই অঙ্কটা কিন্তু খুবই মজার এবং এই টাইপের ম্যাথ কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি তোমাদের। তো এইখানে আমাদের পি স্কয়ার কিন্তু রাখা যাবে না, যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে পি স্কয়ারটা আমাদের বাদ দিতে হবে। কিভাবে বাদ দিব, এই পাশে আমাদের অবশ্যই বর্গের সূত্র আনা লাগবে, তাহলে ওই যে বর্গের সূত্রে স্কয়ার থাকবে, স্কয়ার স্কয়ার বাদ যাবে পাওয়ারে। আচ্ছা তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। তাহলে এখন আমাদের এখানে বর্গের সূত্র বানানোর জন্য আমাদের দুইটা রাশিকে তিনটা রাশিতে কনভার্ট করা লাগবে, তাহলে 9টাকে ভাঙাবো, তা বড়টাকে প্রথমে রাখি, তাহলে 5 আর 4 কত 9। এখন এটাকে সূত্র বানাই, তাহলে এই যে a স্কয়ার মানে √5 স্কয়ার প্লাস 2a, এখন 4 মিলাইতে 2 এর সাথে কত গুণ দিব 2, 2 2 4 4√5, তারপর হচ্ছে b স্কয়ার। দেখো এই রাশিটা আর এই রাশিটা কিন্তু মিলে গেছে, স্কয়ার রুটে কাটা 5, তাহলে পি স্কয়ার ইকুয়াল √5 প্লাস 2 তার উপর স্কয়ার, তাহলে স্কয়ার স্কয়ার বাদ দাও, তাহলে পি ইকুয়াল কত √5 প্লাস 2, তাহলে পি এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের লাগবে 1/p এর মান, তারপর লিখবো অতএব না দিয়ে লিখবা যে এখন 1/p ইকুয়াল কত √5, মানে উল্টা থিওরি, আমি এটাকে বলি কি উল্টা থিওরি, √5 প্লাস কত 2, তাহলে নিচে প্লাস আছে মাইনাস দ্বারা উপর নিচে গুণ দাও, √5 মাইনাস 2, √5 প্লাস 2 ইন্টু √5 মাইনাস 2, তাহলে √5 মাইনাস 2 নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে √5 মাইনাস 2 স্কয়ার রুটে কাটা যাবে 5, 2 2 কত 4, তাহলে আমরা এই রাশিটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে 1/p ইকুয়াল √5 মাইনাস 2 5 মাইনাস 4, তাহলে 1/p ইকুয়াল √5 মাইনাস 2, 5 থেকে 4 বাদ দিলে কত থাকে 1 থাকে, তাহলে অতএব 1/p ইকুয়াল কি হবে √5 মাইনাস 2। এখন আমাদের দেখো তো এখানে কি মান আছে মাইনাস আছে, তার মানে অবশ্যই আমাদের কিসের মান লাগবে মাইনাসের মান লাগবে। তা চাইলে আমরা কিন্তু প্লাস মাইনাস দুইটা দিয়েও করতে পারি, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে করবো, প্লাসের মানের কোনো প্রয়োজন নেই। তাহলে p মাইনাস 1/p, তাহলে p এর মান হচ্ছে √5 প্লাস 2 মাইনাস ব্র্যাকেট ইউজ করবা তাহলে ভুল হবে না, তাহলে √5 প্লাস 2 মাইনাসে প্লাসে মাইনাস √5 মাইনাসে প্লাস 2, প্লাসে মাইনাসে কি যাবে কাটা, 2 আর 2 কত 4, তাহলে p মাইনাস 1/p এর মান হচ্ছে কত 4। এখন আমাদের বের করতে বলছে এটা, তাহলে এখন আমরা মান নির্ণয় করতে বলছে প্রদত্ত রাশি, লিখবো p4 মাইনাস 1/p4, তাহলে 4 এর তো সূত্র সিদ্ধান্ত জানি না, ভাঙে নাও, 2 2 4, 2 2 4, তাহলে স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a প্লাস b হোল স্কয়ার ইন্টু a মাইনাস b
হোল স্কয়ার। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যখন আমরা এই যে প্লাস, এখানে তো অবশ্যই আমাদের প্লাসের মান লাগবে, তাই না? এখানেও প্লাসের মান লাগতেছে, এখানেও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু আমরা তো মাইনাসের মান বের করছি। যখন তুমি বুঝতে পারলা তখন তোমরা প্লাসের মানটাও বের করবা। এই জন্য আমি বলি যে প্লাস মাইনাস না দেখে হচ্ছে যে তোমরা অনেকে এই কাজটা করো, তো যে প্লাস মাইনাস না দেখে তুমি দুইটারে মান বের করবা, যেটা মান লাগবে লাগবে, না লাগলে নাই। আচ্ছা, তাহলে √5 + 2 প্লাস √5 - 2, প্লাসে মাইনাসে কাটা যাবে, তাহলে থাকে 2√5। আচ্ছা, এখন আমরা এখানে অনুসিদ্ধান্ত বসাই। a + b হোল স্কয়ার সূত্র কি? a + b হোল স্কয়ার মাইনাস 2ab ইন্টু a + b ইন্টু a মাইনাস b, ঠিক আছে? তাহলে প্লাসের মান হচ্ছে কত? 2√5 তার উপরে স্কয়ার মাইনাস এটা কাটা যাবে 2 ইন্টু প্লাসের মান হচ্ছে কত? 4, সরি প্লাসের মান হচ্ছে 2√5 ইন্টু মাইনাসের মান হচ্ছে কত? 4। তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4, স্কয়ার রুটে কি যাবে? কাটা। 5 - 2 ইন্টু 4 দুগুণে কত? 8, 8√5। তাহলে 4 5 20, 20 মানে 20 থেকে 2 বাদ দিলে কত? 18 ইন্টু 8√5। তাহলে 18 আর 8 যদি তোমরা গুণ দাও তাহলে 144√5, এটাই আমাদের কি অ্যান্সার। খুব সহজে কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম। আশা করি তোমরা অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। আচ্ছা, আমরা এখন 4 নম্বরটা করি। তাহলে 4 নম্বর দিয়ে আমরা লিখি, দেওয়া আছে কি x4 প্লাস x⁻⁻4 = 119 হলে এটা প্রমাণ করতে বলছে আমাদের। তাহলে আমাদের দেওয়া আছে দিয়ে অঙ্ক শুরু করি। মাইনাসের জন্য 1/, তারপর যেটা আছে সেটাই, মানে x⁴। তারপর এখন এটাকে ভাঙাবো, 2 দুগুণা 4, 2 দুগুণা কত? 4 = 119। এখন স্কয়ার বি স্কয়ার অনুসিদ্ধান্ত বসাও, a + b হোল স্কয়ার, যে a + b হোল স্কয়ার মাইনাস 2ab = কত? 119। আচ্ছা, এটা কাটা যাবে, তাহলে s² প্লাস 1/s², এই যে এই রুটটাও, এই স্কয়ারটাও রুট হয়ে যাবে, তাহলে 119, এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস, একবারে করে দিলাম। 119 আর 2 কত? 121। তাহলে স্কয়ার প্লাস 1/স্কয়ার = 121 এর উপর রুট করলে কত হয়? 11 হয়। এখন প্রশ্ন হচ্ছে এইখানে আমাদের দিকে তাকাইতে হবে। এর সাথে যদি আমরা দুইজন, মানে এখন এখানে আমাদের পূর্ণবর্গ রাশি একটা আনতে হবে। তাহলে 11-র সাথে যদি আমি কোথার কোথা এইটাকে যদি আমরা অনুসিদ্ধান্ত বানাই, হয় +2 না হলে তো -2 আসবে, তাই না? তাহলে +2, তাহলে -2, এই পাশে যদি +2 করি ওই পাশে যা মাইনাস হবে, 11 থেকে 2 বাদ দিলে 9 পূর্ণবর্গ রাশি। আর যদি -2 করি এই পাশে, তাহলে ওই পাশে +2, 11 আর 2 কত? 13, 11 2 13, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমরা পূর্ণবর্গ রাশি বানাবো। তাহলে a², b² অনুসিদ্ধান্ত হচ্ছে কি? a + b হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস, স্কয়ার দুইটা, ab কয়টা? দুইটা, ইকুয়াল হচ্ছে 11। x এ কাটা দিবা, x প্লাস 1/x, এই স্কয়ারটা রুট হয়ে যাবে 11। আচ্ছা, এখানে তো ভুল করছি, এখানে হবে মাইনাস, এখানে হবে কি? প্লাস। তাহলে এই প্লাসটা এই পাশে আসে কি হয়ে যাবে? মাইনাস। তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত? 9। তাহলে s² প্লাস 1/x = কত? 3। এখন আমরা এটাকে বানাবো, ভগ্নাংশ করবো, মানে ভগ্নাংশ করে লসাগু করবো। তাহলে ভগ্নাংশ করে লসাগু হবে আমাদের কি? x। তাহলে x s², তারপর প্লাস x কাটা যাবে, থাকে 1, 1 1 কত? 1 = কত? 3। তারপর কোনাকুনি গুণ দাও, s² প্লাস 1, তারপর কত? 3x। আচ্ছা, আমাদের কিন্তু এখানে একটা ভুল হয়ে গেছে, এই যে এখানে মাইনাস দিয়েছিলাম, এগুলাতে কিন্তু প্লাস দিয়ে দিছি, ঠিক আছে? এটাও একটু কারেকশন করে নিই, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখানেও কি হবে? মাইনাস। তাহলে এখন সবগুলো এক পাশে নিয়ে আসি, তো প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস মাইনাস 1 = কত? 0। এটা আমাদের কি করতে বলছে? এই যে প্রমাণ করতে বলছে না? প্রমাণিত। দেখছো, খুব সহজে কিন্তু অঙ্কটা হয়ে গেছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন এর পরে অঙ্কগুলো করার চেষ্টা করি। আমরা এখন 5 এবং 6 নম্বর অঙ্কগুলো করার চেষ্টা করি। তো প্রথমে আমরা 5 নম্বর দিয়ে লিখি, দেওয়া আছে। খুব সহজে কিন্তু অঙ্কটা করবো। আশা এই ম্যাথটা দেখে ভয় পাচ্ছ না অনেকে? দেখো খুব সহজেই কিভাবে করাই। তাহলে y = হচ্ছে √5 - √2। খালি ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, আর হচ্ছে যে মানে ক্লাস চলাকালীন একটা করে স্ক্রিনশট নিয়ে নিবা ক্লাস শেষ হলে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে যখন পরবর্তীতে করবা তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে দেওয়া আছে, লিখলাম। এখন দেখো এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত? 3 না? দেখো 5 আর 2 পার্থক্য কত? 3। ওই 3 এর উপর কিউব করলে কত হয়? 27। এই যে দেখছো জিনিসটা, মানে এখানে সব কিছু সাজায় দেওয়া আছে, তার একটু খালি টেকনিক খাটাবা। আচ্ছা, যাই হোক, আমরা করি। এখন আমরা 1/y এর মান লাগবে। তাহলে এখন উল্টা থিওরি দিয়ে অঙ্ক করবো, 1/y। তাহলে 1 - √5 - √2।
তাহলে নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা উপর নিচে গুণ দিব। √5 মাইনাস √2 ইন্টু √5 প্লাস √2। তাহলে উপরে ঠিক থাকবে √5 প্লাস √2, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে উপরে √5 প্লাস √2, স্কোয়ার রুটে কাটা যাবে 5 মাইনাস 2, তাহলে √5 প্লাস √2, 5 থেকে 2 বাদ দিলে কত হয় 3। এখন আমাদের এই যে এটা হচ্ছে 1/y মান না, এই যে এখন এটা হচ্ছে আমরা কিসের মান বের করলাম 1/y মান, √5 প্লাস √2 বাই কত 3, এই 3টা এখন এর সাথে গুণ দেবো 1, তাহলে 3/y ইকুয়াল কত 5 প্লাস √2। দেখো আমাদের কিন্তু 3/y, এই যে 3/y এর উপর কিপ দিলে কত 27/y কিপ হয়ে যায়, তাহলে কিন্তু অঙ্কের অর্ধেক হয়ে গেছে। এখন আমাদের এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাসের মানটা বের করে নিব। তাহলে 3/y মাইনাস y ইকুয়াল কত হবে, 3/y মান হচ্ছে √5 প্লাস √2 মাইনাস মাইনাস যদি ব্র্যাকেট দিবা, y মান হচ্ছে √5 মাইনাস √2। ওকে, তারপর √5 প্লাস √2, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস √5, মাইনাসে প্লাস √2, প্লাসে মাইনাসে কাটা যাবে, একটা কয়টা 2টা √2। এখন আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড হচ্ছে কত 27/y কিপ মাইনাস y কিপ। এখন এটাকে আমরা এভাবে ভাঙাবো 3/y তার উপর কিপ মাইনাস কত y কিপ। তাহলে কিপ মাইনাস বি কিপের সূত্র কি, অনুসিদ্ধান্ত, যেহেতু মাইনাস আছে ভিতরে কি হবে মাইনাস a মাইনাস বি হল কি, ভিতরে মাইনাস বাইরে প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। আচ্ছা, এই যে y কি যাবে কাটা, তাহলে এটার মান কত, এর মান হচ্ছে কত 3/y মাইনাস y এর মান হচ্ছে কত 2√2, তার উপর কি প্লাস 3 ইন্টু এই যে 3 আর এটার মান কত 2√2। আচ্ছা, অঙ্কগুলো বুঝতেছো আশা করি। 2 এর উপর কি মানে 8, √2 এর উপর কি মানে হচ্ছে কত 2√2 প্লাস 3 3 9, 9 দুগুণে কত 18√2, তাহলে 8 দুগুণে কত 16√2 প্লাস 18√2। 16 আর 18 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 16 আর 18 যোগ করলে হবে আমাদের 34√2। এটাই দেখো আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখছো খুব সহজে কিন্তু অঙ্কটা আমরা করে ফেললাম। আচ্ছা, তোমরা অনেকেই জানো না √2 এর উপর কিপ করলে কিভাবে √2 হয়, তো এটা একটু দেখাই দিই। মনে করো √2 ইন্টু √2 ইন্টু √2, তার মানে √2 এর উপর কি আছে কিপ, এই জন্য √2 হচ্ছে 3টা, তাহলে একই রকম, তাহলে একটার উপর আমরা চাইলে স্কয়ার দিতে পারি, তাহলে √2 স্কয়ার ইন্টু কত √2, স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে 2 কত 2। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন হচ্ছে যে 6 নম্বরটা করি। 6 নম্বরটা দেওয়া আছে দেখি প্রথমে, তারপর দেখি কি বলছে অঙ্কটা আমাদের। 2m ইকুয়াল 10 প্লাস 4√6। আচ্ছা, এখানে আগে এই m এর সামনে থেকে 2টাকে আগে সরাই, তাহলে বা 2m, তাহলে এখানে 2 কমন যাবে, তা কমন না মানে ভাগ করো, 2 দ্বারা ভাগ দাও, তাহলে 5 প্লাস 2 দ্বারা 4কে ভাগ দিলে 2√6, তারপর এই যে 2 বাদ দাও, তাহলে m ইকুয়াল কত 5 প্লাস 2√6। এখন আমাদের কিসের মান বের করতে হবে 1/m এর মান, কারণ এই টাইপের ম্যাথগুলা আমাদের এইভাবেই করতে হবে। আচ্ছা, আগে আমরা এইটার কাহিনীটা একটু বোঝার চেষ্টা করি, তো মান নির্ণয় করতে বলছে, তাহলে প্রদত্ত রাশি দেই, এইটুক তো বুঝা পাইছো তোমরা আশা করি। প্রদত্ত রাশি হচ্ছে m√m প্লাস m√m মাইনাস 1, তাহলে m√m প্লাস এই মাইনাসের জন্য 1/, তারপর যেটা আছে সেটা মানে m√m। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম তো এখানে মান আসতেছে না, তাহলে এইটাকে কিন্তু চাইলে আমরা এই যে একটু আগে আমি শিখালাম না √2 এর উপর কিপ দিলে √2 কয়টা লেখা যাবে 3টা লেখা যাবে, তার মধ্যে এই যে 3টা √2 মধ্যে 2টা একই রকম, একটার উপর স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে 2√2। সেম ভাবে এখানেও আমরা চাইলে কি এইটা লিখতে পারি না, এই যে √m এর উপর কিপ দিলে m√m প্লাস 1/√m এর উপর যদি কিপ দেই তাহলে কি 1/m√m। কি জিনিসটা তো বুঝতে পারছো, এইটুকু একটু আগেই বুঝলাম তোমাদের। আচ্ছা, এখন আমাদের টার্গেট হচ্ছে এইটা যদি আমরা অনুসিদ্ধান্ত বসাই, তাহলে a প্লাস বি, এটা a এটা কি বি, তাহলে a প্লাস বি হোল কিপ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে আমাদের √m প্লাস 1/√m এর মান লাগবে, তা আমাদের তো শুধু এর মান আছে তাই না, m এর মান আছে। এখন আমরা কি করব, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখানে আমাদের √m আনতে হবে, এখানে আমাদের কি আনতে হবে, এখন এখানে রুট আনার জন্য অবশ্যই এখানে স্কয়ার আনবো, আর ওই স্কয়ারটা এই পাশে এসে রুট হয়ে যাবে, খুবই সিম্পল জিনিস। তাহলে m, তাহলে এটাকে এখন সূত্র বানাইতে হবে বর্গের সূত্র, তাহলে 5কে ভাঙাবো, 3 আর 2 কত 5, তোমরা বড় সংখ্যা প্রথমে লিখবা ছোট সংখ্যা পরে। তাহলে m ইকুয়াল, এখন সূত্র বানাও, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, কিসের সূত্র পড়লো a প্লাস
বি হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারটা এই পাশে আনো, তাহলে রুট এম প্লাস রুট থ্রি প্লাস কত রুট টু। আচ্ছা, আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমরা রুট এম এর মান আনলাম, তাহলে এখন আমাদের ওয়ান বাই রুট এম এর মান লাগবে। তাহলে এখন লিখবো যে এখন ওয়ান বাই রুট এম, তাহলে উল্টা থিওরি অ্যাপ্লাই করো, ওয়ান বাই রুট থ্রি প্লাস কত রুট টু। তাহলে এখন বিপরীতের উপর নিচে গুনতে হবে, তাহলে নিচে আছে রুট মাইনাস রুট টু, তাহলে উপরে থাকতেছে রুট থ্রি মাইনাস রুট টু, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে রুট থ্রি মাইনাস রুট টু, স্কোয়ার রুটে কাটা যাবে থ্রি মাইনাস টু, তাহলে রুট থ্রি মাইনাস রুট টু, তিন থেকে দুই বাদ দিয়ে কত থাকে এক, এটা হচ্ছে ওয়ান বাই রুটের মান। অতএব ওয়ান বাই রুট এম ইকুয়াল কত রুট থ্রি মাইনাস রুট টু। এখন যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমাদের প্লাসের মান লাগবে, তাহলে এখন আমরা লিখব অতএব রুট এম প্লাস, আমি একটু ছোটো করে লিখতেছি, রুট এম এর মান কত, এই যে রুট এম এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু, তারপর প্লাস ওয়ান বাই রুট এম এর মান কত রুট থ্রি মাইনাস রুট টু, এই যে প্লাসের মানে যে রুট টু কি যাবে কাটা, একটা একটা কয়টা দুইটা, তাহলে টু রুট থ্রি, টু রুট থ্রি। এখন আমরা এখানে মান বসাই, তাহলে টু রুট থ্রি, তার উপর কিপ মাইনাস এটা এটা কাটা যাবে, থ্রি ইন্টু টু রুট থ্রি, টু এর উপর কিপ মানে আট, রুট থ্রির উপর কিপ মানে থ্রি রুট থ্রি, মাইনাস তিন দুগুণে কত সিক্স রুট থ্রি, তিন আসতে কত 24 রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি। 24 থেকে যদি 6 বাদ দেওয়া যায় তাহলে আমাদের থাকতেছে কত 18 রুট থ্রি। এটাই আমাদের অ্যান্সার। বুঝছো, খুব সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। আশা করি এই টাইপের ম্যাথ যদি আসে তাহলে খুব সহজে করতে পারবো। অঙ্কটাকে যদি আমি আরেকটু রিভিশন দিই, তাহলে আমাদের এই টাইপের ম্যাথে সাধারণত এম রুট এম যদি থাকে তাহলে প্রথমে রুট এম, তার মানে ওর উপর কিপ করতে হবে। এখন প্রশ্নে কখনোই কিন্তু রুট এম দেওয়া থাকবে না, শুধু এম এর মান অথবা এম এর মান বের করতে হবে, তাহলে অপর পাশে অবশ্যই বর্গের সূত্র পড়বে। এখন সেটা প্লাস হোক মাইনাস সেটা ডাজেন্ট ম্যাটার, তো ওই স্কোয়ারটাই মূলত এই পাশে আসে কি হয়ে যাবে রুট হয়ে যাবে। তাহলে ওয়ান বাই রুট এম, তারপর প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাসের মানটা বের করে নিয়ে আমরা এখানে অনুসিদ্ধান্ত বসাবো। ঠিক আছে, এই জন্য আমি প্রথমে তোমাদের এইটা শিখাইছি, তারপর ওইটা আস্তে আস্তে এভাবে আসে। আশা করি অঙ্কটা খুব সহজে তোমরা বুঝতে পারছো। দেখো এখন 7 ও 8 নাম্বার অঙ্কগুলো করার চেষ্টা করি। তো দেখো এটা ময়মনসিংহ বোর্ড 25 সালে, এটা আসে ময়মনসিংহ বোর্ড 20 সালে, এটা কিন্তু আরো অনেকগুলো বোর্ডে আসছে, এগুলো সবগুলো কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে। আমি হচ্ছে যে দুই একটা করে মেনশন করে দিছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় যে এগুলো আছে যে বোর্ডে আসেনি। তো দেখো 7 এবং 8 নাম্বার কি একই না, এখানে 10 রুট টু, এখানে 34 রুট ফাইভ, এখানে মান চেঞ্জ হওয়ার কারণে এখানে, তাহলে আমি একটা করে দিব আর একটা তোমরা নিজেরা করে নিবা। আচ্ছা, যেহেতু এখানে মানগুলো একটু বেশি বেশি আছে তাহলে মানে এটা দিয়ে শুরু করি। আচ্ছা, যে এই পাঁচটা কিন্তু আমরা একটু আগে করছি, এই যে 9কে ভাঙের 5 হয়, তাহলে আমরা হচ্ছে যে 7 নাম্বারটাই করি। আচ্ছা, ভয় পাওয়ার দরকার নেই, একই আমি একটা করে দিচ্ছি, তোমরা আরেকটা করবা। তাহলে দেওয়া আছে পি ইকুয়াল থ্রি প্লাস টু রুট টু। এখন এই থ্রিটাকে ভাঙাবো কারণ আমাদের রুট লাগবে, তাহলে এখানে স্কোয়ার বানাবো, তাহলে টু রুট টু প্লাস হচ্ছে ওয়ান, তাহলে পি ইকুয়াল, এটা সূত্র বানাই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে পি ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা এই পাশে আনি, তাহলে রুট পি হয়ে যাবে রুট টু প্লাস ওয়ান। এখন আমাদের কি ওয়ান বাই পি এর মান বের করতে হবে, অতএব ওয়ান বাই রুট পি, ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান, তাহলে নিচে প্লাস আছে তাহলে মাইনাস দ্বারা উপর নিচে গুণ দেই, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে রুট টু প্লাস ওয়ান, তারপর আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট টু মাইনাস ওয়ান, স্কোয়ার রুটে কাটা টু মাইনাস ওয়ান, তাহলে আমাদের থাকে কি এখানে ওয়ান বাই রুট পি ইকুয়াল রুট টু মাইনাস ওয়ান বাই ওয়ান, তাহলে অতএব ওয়ান বাই রুট পি ইকুয়াল কত রুট টু মাইনাস ওয়ান। আচ্ছা, এখন যেহেতু আমাদের এখানে প্লাস আছে তাহলে প্লাসের মানটা বের করবো, রুট পি প্লাস ওয়ান বাই রুট পি ইকুয়াল আছে রুট পি এর মান কত, যে রুট পি এর মান রুট টু প্লাস ওয়ান, প্লাস হলে সাইন চেঞ্জ হবে না, তাহলে কি রুট টু মাইনাস ওয়ান, এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যাবে, তাহলে কত টু রুট টু। এখন আমাদের যে কোনো প্রমাণ করবো, তাহলে আমরা করতেছি যেহেতু 7 নম্বর, তাহলে 7 নম্বরটা লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড লিখি পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুট পি, তাহলে আমরা এই যে রুট পি এর উপর কিপ দিই প্লাস ওয়ান বাই রুট পি, তার উপর কিপ দিলাম, তাহলে এই যে কি প্লাস বি কিপ, এ কি প্লাস বি কিপের অনুসিদ্ধান্ত কি এ প্লাস বি হোল কিপ, ভিতরে প্লাস বাইরে মাইনাস, থ্রি ডি এ বি ইন্টু এ প্লাস বি, তাহলে রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এর মান কত
2√2 তারপর কি মাইনাস এটা কাটা যাবে 3 ইন্টু কত 2√2, তাহলে 2 এর উপর কি মানে 8, √2 এর উপর কি মানে 2√2, 3 দুগুণ কত 6√2, তাহলে 8 দুগুণ কত 16√2 মাইনাস 6√2, তাহলে 16 থেকে 6 বাদ দিলে কত 10√2, এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। দেখছো খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। তোমরা যদি 6 নাম্বারটা ভালো করে বুঝতে পারো আর কি, তাহলে এই যে 7 8 কোনো বিষয় না, আমি তো 7টাও করে দিলাম একই সিস্টেম, ঠিক আছে? এইভাবে তোমরা 8টা নিজেরাই করবা, ঠিক আছে? আশা করি 7 8 এবং 6 খুব ভালোভাবে বুঝছো। এই টাইপের এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমরা এখন 9 10 11 এই 3টা অঙ্ক করার চেষ্টা করি। তো 9 নাম্বার দিয়ে আমরা লিখে দেওয়া আছে। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, ঠিক আছে? তোমরা হয়তো হুদাই ভয় পাইও না, ধীরে সুস্থে অঙ্ক করবা, দেখবা যে ঠিক সমাধান হয়ে গেছে। রাজশাহী বোর্ড 23 সালে আসছে এই প্রশ্নটা। তাহলে A4 527 মাইনাস 1/A4। আচ্ছা, এই অঙ্কটা করতে গেলে আমাদের এই অনুসিদ্ধান্তটা করতে গেলে a+1/a এর মান লাগবে না, তা আমাদের কিন্তু দেওয়া নাই। তাহলে আমার টার্গেট a+1/a এর মান বের করা। তাহলে ওই অনুযায়ী আমরা আগাই। A4 a মাইনাসটা এই পাশে আনি, তাহলে কি হয়ে যাবে প্লাস 527। তাহলে এখন 4 এর তো সূত্র অনুসিদ্ধান্ত জানি না, ভাঙাই নাও। 2 দুগুণ কত 4, 527 স্কয়ার বি স্কয়ার অনুসিদ্ধান্ত বসাও, a প্লাস বি হোল স্কয়ার, ভিতরে প্লাস বাইরে মাইনাস 2ab 527। তাহলে এটা কাটা যাবে, তাহলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই স্কয়ারটা ওই পাশে রুট করে দিই একবারে, তাহলে 527 এই মাইনাসটা ওই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস, তাহলে a স্কয়ার 527 হচ্ছে কত 529। তারপর হচ্ছে আমরা এটা ইয়া করি, এখানে লিখে একবারে স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 529 এর উপর রুট করলে হয় 23। তারপর এখন এটাও অনুসিদ্ধান্ত, যেহেতু আমার প্লাসের মান লাগবে তাহলে এই প্লাস ভিতরে রাখবো। স্কয়ার বি স্কয়ার অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল কত 23। তাহলে আমার লাগবে শুধু a+1/a এর মান, তাহলে স্কয়ারটা এই পাশে রুট করে দাও, এটা কাটা 23 আর 2 কত 2, তাহলে a+1/a ইকুয়াল কত √25 মানে কত 5। তাহলে অতএব a+1/a এর মান কত 5। দেখছো আমাদের কিন্তু a+1/a এর মান কিন্তু চলে আসছে। এখন আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে মান বসাবো। তাহলে লেফট হ্যান্ড সাইড a কিউব প্লাস 1/a কিউব, তাই a কিউব b কিউবের অনুসিদ্ধান্ত কি a প্লাস b হোল কিউব, ভিতরে প্লাস বাইরে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস b এর মান হচ্ছে কত 5, তারপর কিউব মাইনাস এটা এই কাটা যাবে উপর নিচে 3 ইন্টু কত 5, 5 এর উপর কিউব মানে হচ্ছে 125, 3 5 কত 15, 125 থেকে 15 বাদ দিতে থাকে কত 110। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। খুবই সোজা, জাস্ট খালি মনে রাখবে যে এইখানে আমাদের অনুসিদ্ধান্ত বসে a+1/a, তা আমার কিন্তু a+1/a এর মান দেওয়া নাই, তাহলে আমার ওইটাই টার্গেট, ওই মানটাই আমরা বের করে এখানে মান বসাই দেবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন 10 নম্বর অঙ্কটা করি। প্রথমে দেওয়া আছে এগুলো লিখি। দেওয়া আছে l প্লাস m স্কয়ার 3 125 এবং l মাইনাস m স্কয়ার 3 64। এই ইয়াগুলা থেকে মানে এই যে মানগুলা দেওয়া আছে এগুলো দিয়ে আমরা কি করব, প্রশ্নটার দিকে তাকাও। এই জায়গায় যখন আমরা প্রশ্নের দিকে তাকাবো, আচ্ছা আগে লেফট হ্যান্ড সাইডটায় আমরা একটু ক্যালকুলেশন চালাই, তাহলে তোমাদের বুঝতে এবং বুঝাইতে সুবিধা হবে। এখানে কি কমন যায় বলো তো, lm কমন যায় না? lm কমন নাও তুমি, তাহলে এখানে থাকবে l স্কয়ার প্লাস m স্কয়ার। তাহলে দেখো 4 ইন্টু lm, এটার অনুসিদ্ধান্ত বসাই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তার মানে আমার অবশ্যই কিসের মান লাগতেছে l আর m এর মান, ঠিক আছে? তো এখান থেকে আমাদের l প্লাস m মানটাও লাগবে, আর আছে l মাইনাস m মানটা বের করে lm এর মান মানে ab এর সূত্র বসে মান বের করবো। তাহলে আমরা করি, ভয় পাওয়ার দরকার নেই, এই টাইপের ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আসার একটা সম্ভাবনা আছে। এটা 5 এর উপর চাইলে আমরা কিউব দিলে কত হয় 125, আর এই 3 রুটটা হয়ে যাবে কি 1/3, তাহলে 3 3 কাটা যাবে, থাকে কত 5। তাহলে আমাদের প্লাসের মান আলটিমেট কত l প্লাস m ইকুয়াল কত √5। এখন যদি আমরা মাইনাসের মানটা বের করি, এখানে সেমভাবে l মাইনাস m তার উপর স্কয়ার, 4 এর উপর কিউব দিলে কত হয় 64, আর 3 রুটটা হয়ে যাবে 1/3, এটা কাটা, l মাইনাস m ইকুয়াল স্কয়ারটা কি হয়ে যাবে রুট, তাহলে রুট ওভার কত 4।
তাহলে আমরা রুট ওভার 4টাকে কত বানাতে পারি? 2 বানাতে পারি, ঠিক আছে। মানে 4 এর উপর কি 4 × 16, 4 16 কত 64, √4 মানে কত 2। এখন আমাদের এইখান থেকে চালাকি করে, এটা আমি তোমাদের পরামর্শ দিলাম যে এই টাইপের যদি ম্যাথ পাও তাহলে তোমরা এলএম এর মানটা বের করে নিবা। আমরা জানি এলএম ইকুয়াল কত, এ বি এর সূত্রটা a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, মানে এখানে এ বি বলতে এলএম, তাহলে এল প্লাস এম এর মান হচ্ছে √5/2 স্কয়ার মাইনাস এল মাইনাস এম এর মান হচ্ছে 2/2, তারপর স্কয়ার 2 2 কাটা যাবে 1, স্কয়ার রুটে কাটা যাবে 5/4 মাইনাস 1, 1 এর উপর স্কয়ার দেবে 1 এ হবে, তাহলে 4 হচ্ছে লসাগু, তাহলে 5 মাইনাস 4 একে 4, 5 থেকে 4 বাদ দিলে 1, 1/4, এটা হচ্ছে এল এম এর মান। আচ্ছা, এখন আমরা এবি বা এল এম এর মান বের করলাম। এখন আমরা যা এখানে মান বসাবো 4 ইন্টু এল এম এর মান কত 1/4 ইন্টু এল প্লাস এম এর মান হচ্ছে কত √5 স্কয়ার মাইনাস 2 ইন্টু 1/4, 4 4 কাটা যাবে 1 ইন্টু স্কয়ার রুটে কাটা যাবে 5 মাইনাস 2 দুগুণে কত 4, তাহলে 1/2, 1 গুণ দিলে তো ওইটাই হবে, তাই না? তাহলে আমরা এখানে লসাগু করি, 2 5 দুগুণে কত 10 মাইনাস 2 দিয়ে কাটা যায় 1, 1 একে 1, 10 থেকে একবার দিলে 9, 9 কত 2, দেখছো রাইট হ্যান্ড সাইড। তাহলে এগুলা ম্যাথ তোমরা অনেকে বেশি ভয় পাও, ভয় পাওয়ার প্রয়োজন নেই, এগুলা ম্যাথে কিন্তু পরীক্ষায় আসবে, ঠিক আছে। মান বিভিন্নভাবে আসতে পারে, যে পরীক্ষায় আসে রাজশাহী বোর্ড 22 সালে, ঠিক আছে, এটা আরও সিলেট বোর্ড মনে হয় 19 সালেও আসে। দেখো, তাহলে প্রথমে এল প্লাস এম, এল মাইনাস এম এর মান বের করে নিবা, তারপর চালাকি করে এরকম টাইপের আমি বলছি যে মনে রাখবা যে দীপক স্যার বলছে যে এরকম টাইপের যদি অঙ্ক আসে তাহলে এল এম এর মানটা মানে এ বি এর মানটা আলাদা করে বের করে নিবা, তারপর বের করে নেওয়ার পর এখানে ক্যালকুলেশন করবা, মান বসাবা, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি খুব সহজেই বুঝতে পারছো। এখন আমরা 11 নম্বরটা করি। দেওয়া আছে প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। আচ্ছা, এটা করার আগে আমরা লেফট হ্যান্ড সাইডটা বের করি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি এ প্লাস বি কিউব। এইভাবে করতেছি এই জন্য যে তোমাদের যেন মানে অঙ্কগুলো বুঝতে এবং করতে সুবিধা হয়। তাহলে আমরা জানি ঘনের সূত্র সবসময় 2টা রাশি হবে, 3টা রাশি কিন্তু হবে না। তাহলে আমরা এখানে 2টা রাশি বানিয়ে নিই। তাহলে এ প্লাস বি ইকুয়াল কত মাইনাস সি, ঠিক আছে। অঙ্ক কিন্তু অর্ধেক হয়ে গেছে। কি বি কিউবের এখন অনুসিদ্ধান্ত বসাও, এ প্লাস বি হোল কিউব ভিতরে প্লাস বাইরে মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস সি কিউব। এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি, তারপর কি মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে মাইনাস সি প্লাস সি কিউব। মাইনাসের উপর বিজোড় সংখ্যা হলে মাইনাসে হবে, সি কিউব মাইনাসে প্লাস 3abc প্লাস সি কিউব, প্লাসে মাইনাসে সি কিউব কাটা যাবে, তাহলে থাকে কত 3abc। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড, দেখছো মিলে গেছে 3abc। এটা আসে কি যে চট্টগ্রাম বোর্ড 16 সালে, দেখছো এটা হচ্ছে বইয়েরও অঙ্ক আমাদের 3.1-এর, সরি 3.1 না 3.2-এর। তো এই ম্যাথটা আসলে সৃজনশীলে আসার সম্ভাবনা খুব একটা বেশি নাই, তবে তোমরা এমসিকিউ এ কম পেতে পারো, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবা, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা 12 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে 12 13 14, এগুলো সেম টাইপের ম্যাথ, আশা করি একটা বুঝলে তোমরা আরেকটাও করতে পারবা, ঠিক আছে। তাহলে 12 নম্বর দেওয়া আছে কি এ স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইকুয়াল কত 0। আচ্ছা, এটা করার আগে আমরা হচ্ছে যে আগে লেফট হ্যান্ড সাইডটা একটু শিখি যে আসলে এটা কি চাইছে আমাদের কাছে। তাহলে a10 প্লাস 1 বাই হচ্ছে a5, উপরে 2টা রাশি নিচে একটা রাশি ভাগ করে দেই, তারপর হচ্ছে 10 থেকে 5 বাদ দিলে কত থাকে 5, 1/a5। এটা হচ্ছে আমাদের আলটিমেট। তাহলে দেখো এখানে এই প্লাস এই যে প্লাসের সাথে এখানে জাস্ট কি আছে মাইনাস, তাহলে এটা থেকে আমরা চাইলে এটা লিখতে পারি, মানে এটাও প্রশ্নে দেওয়া থাকবে অথবা অনেক সময় এই কমও দেওয়া থাকতে পারে। তাহলে আমাদের এই কোন যখন ম্যাথ আসবে তখন আমরা এটাকে একটা অনুসিদ্ধান্ত বানাবো। তোমরা বিভিন্নভাবে করো অঙ্কটা, তো এইভাবে করিও দেখবা যে মজা পাবা। তা আমরা জানি মানে প্লাস থাকলে সব প্লাস, এটা মনে রাখবা, প্লাস থাকলে সব প্লাস, আর মাইনাস থাকলে প্রথমটা শেষটা কি হবে মাইনাস। তাহলে প্লাস যেহেতু আছে তাহলে সব প্লাস বসাই, প্রথমে কি তারপর হচ্ছে বর্গ, মানে প্রথমে 3 তারপর 2 তারপর কি আছে 1। এখন দেখো 3 দুগুণ কত 6, এই যে প্লাস থাকলে এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস, এই জন্য বললাম সব প্লাস, 3 2 1 3, এই যে 3 দুগুণ কত 6, কিন্তু আছে কয়টা 5টা, যেহেতু 5টা আছে এই যে একটা বাদ দিয়ে দিলাম, 6 থেকে একবার দিলে কত 5,
এখন আমরা এগুলোর অনুসিদ্ধান্ত মান বসালে তো অঙ্ক হয়ে যাবে, তাই না? তাহলে আমরা এখন এটাকে বলি, আচ্ছা এখানেও একটা আমি চরমিত বুদ্ধি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে বড় ভাই ছোট ভাই, তাহলে পাওয়ার বেশি বড় ভাই, পাওয়ার ছোট তাহলে কি ছোট ভাই, তাহলে ছোট ভাই হচ্ছে ব্যাপক হবে, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে +2√6a। তাহলে মনে করো এখন ছোট ভাই ব্যাগল হওয়ার পর হচ্ছে কান্নাকাটি করতেছে, তাহলে বড় ভাই ডাক দিল যে আয় এদিকে আয়, কোনো সমস্যা নেই। তাহলে স্কয়ার +1 বাই কত এ 2√6। তাহলে উপরে দুইটা রাশি, নিচে একটা, ভাগ করে দিলাম 2√6। তারপর দুইটা কিছু নেই মানে 1 আছে, 2 থেকে একবার দিলে 1, a+1/a কত 2√6। এই যে দেখো প্লাসের মান চলে আসে না, এখন তার এখানে মান বসাবো। তাহলে কি বি কিউবের অনুসিদ্ধান্ত কি, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তারপর স্কয়ার বি স্কয়ারের অনুসিদ্ধান্ত কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তারপর মাইনাস a+1/a এর মান কত 2√6। আশা করি এই যে কিভাবে অনুসিদ্ধান্তটা বসাইলাম বুঝতে পারছো। এখন a+1/a এর মান কত, এই যে 2√6, তার উপর কি মাইনাস এটা কাটা যাবে 3 ইন্টু 2√6 ইন্টু এটার মান হচ্ছে 2√6, তার উপর স্কয়ার মাইনাস এ কাটা যাবে 2 মাইনাস 2√6। আচ্ছা এখন আমরা এখানে একটু ক্যালকুলেশন চালাই, তাহলে 2 এর উপর কি মানে কত 8, 2 এর উপর কি মানে 8, তারপর √6 এর উপর কি মানে হচ্ছে কত 6 ইন্টু 6√6, ঠিক আছে 8 ইন্টু 6√6। আচ্ছা আশা করি বুঝতেছো, মাইনাস 3 দুগুণা 6, 3 দুগুণা 6 6√6 ইন্টু 2 এর উপর স্কয়ার মানে 4, তারপরে স্কয়ার রুটে কি যাবে কাটা, তাহলে 6 মাইনাস 2 মাইনাস হচ্ছে 2√6, 6 আসতে হচ্ছে 48, √6 মাইনাস 6√6 ইন্টু 4 6 24, 24 থেকে 2 বাদ দিলে কত থাকে 22, 2√6। 48 থেকে 6 বাদ দিলে হচ্ছে 42√6 ইন্টু 22 মাইনাস 2√6। 42 আর 22 যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 924√6 মাইনাস 2√6। 924 থেকে 2 বাদ দিলে কত থাকে 922√6। এটাই আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, খুব সহজা। এইটা তো বুঝতে পারছো, বড় ভাই ছোট ভাই প্লাসের মান বের করছি, যেহেতু এখানে প্লাস আছে, আর যদি মাইনাস হতো এখানে তাহলে প্লাস থেকে মাইনাসের মান বের করতাম। আচ্ছা মনোযোগ দিয়ে বুঝো, তাহলে কিন্তু বাকি দুইটা অঙ্ক করতে পারবা, বা এই রিলেটেড ম্যাথ আসলে পারবা। এখন এই উপরে দুইটা রাশি নিজে একটা রাশি ভাগ করে দিলাম, মাঝখানে প্লাস ছিল প্লাস দিলাম। এখন এইটাকে আমরা অনুসিদ্ধান্ত বানাবো। ওই যে প্রথমে প্লাস থাকলে সব প্লাস দিব, এখানে কেন মাইনাস হলো, ওই যে 3 দুগুণা 6 আছে 5টা একটা বাদ দিছি। এখন এই যে 3 দুগুণা 6 আছে 5টা, এই জন্য একটা বাদ দিলাম, আর প্লাস থাকলে সব প্লাস। এখন এগুলোর অনুসিদ্ধান্ত বসায় এই যে মান বের করছি, মান বসাই দিবা, ঠিক আছে, মান বসাই দিলেই উত্তর হয়ে যাবে। এটা প্রমাণ করতে বলছে, প্রমাণিত লিখে দিয়ে দিবা, ঠিক আছে। এখন দেখো আমাদের এই যে 12 মতো 13 14 একই না, জাস্ট এখানে এই মানগুলো আলাদা, এখানে মাইনাস আছে, মাইনাস হলে প্রথম আর শেষটা কি হবে মাইনাস। আশা করি বুঝতে পারছো, মানে এই যে কোথায় এখানে এই অঙ্কটা দিয়ে যদি থাকতো a5 মাইনাস, তাহলে এই যে এটা মাইনাস দিব, এটা কি দেবো মাইনাস, তাহলে এখানে 5 3 দুগুণা 6 একটা বেশি, এই জন্য বাদ দিয়ে দেবো। এখন এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস, ঠিক আছে। এখানে মাইনাসের মান বের করবো, ক্যালকুলেশন চালাবো। আশা করি বুঝতে পারছো। আমরা জাস্ট খালি এই যে আমি তোমাদের এই জিনিসগুলো ভাঙায় দেখাবো, তোমরা আচ্ছা যে এখানে এই যে অনুসিদ্ধান্ত বসায় মান বসায় ক্যালকুলেশন করবে, ঠিক আছে। তাহলে 13 নম্বর দেখো দেওয়া আছে x ইকুয়াল √2 + 1। তাই এখান থেকে আমাদের ওই যে x আছে, তাহলে এখন 1/x এর মান লাগবে, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস হলে দুইটার মান বের করবো। তাহলে লিখবো এখন 1/x ইকুয়াল √2 + 1, সরি 1/√2 + 1। তাহলে নিচে প্লাস আছে, মাইনাস এর উপর নিচে গুণ দাও, √2 + 1 √2 - 1, তাহলে √2 - 1, তাহলে প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হবে স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে √2 - 1 স্কয়ার রুটে কাটা যাবে 2 - 1, তাহলে কি থাকে আমাদের √2 - 1/1, অতএব 1/x ইকুয়াল কত √2 - 1, 1/x ইকুয়াল হচ্ছে কত √2 - 1। এখন আমাদের এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমরা মাইনাস প্লাস দুইটারই মান বের করবো, ঠিক আছে। আর যদি প্লাস থাকে তাহলে প্লাসের মান বের করলে হবে। তাহলে এক্স এর মান হচ্ছে √2 + 1 প্লাস √2 - 1, প্লাসের মাইনাসে কাটা যাবে 2√2। আর যদি মাইনাসের মানটা বের করি তাহলে এক্স এর মান হচ্ছে √2 + 1 মাইনাস
সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে কি প্লাস, প্লাসে মাইনাসে কাটা, এক এক কত 2, দেখছো? তাই প্লাসের মান বের করলাম, মাইনাসের মান বের করলাম। এখন আমি এইটা তোমাদের ভাঙাই দিয়েছি, তোমরা বাসায় নিজে নিজে বসে করবা, পারবা আশা করি। x5 তাহলে তোমরা প্রথমে কি লেখো, আর মাইনাস যেহেতু আছে তাহলে প্রথম শেষটা কি দিবা মাইনাস, আর মাঝখানেটা সবসময় প্লাস হবে, এখানে স্কয়ার হবে না। আচ্ছা, এখন 3 দুগুণে কত 6, আছে কয়টা 5টা, এই যে একটু আগে যেটা বুঝালাম, তাহলে এখানে মাইনাস, এখানে কি বি কিউবের অনুসিদ্ধান্ত, স্কয়ার বি স্কয়ারের অনুসিদ্ধান্ত, আর এটার মান বসাই দিবা, এটার মান কত এটা, আর এইখানে এই যে স্কয়ার বি স্কয়ারের মান লাগতেছে এটা, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা চাইলে মাইনাস দিয়েও করতে পারবা, তবে এটা যেহেতু এখানে এসে অনেকে গোলমাল পাকায় ফেলবা, এই জন্য আমার পরামর্শ হচ্ছে প্লাস মাইনাস দুইটা মান বের করবা, মান বসাই দিবা, ক্যালকুলেশন করবা, হয়ে যাবে, ঠিক আছে? এই 14 নম্বরটা আছে, আমি 14 নম্বরটা জাস্ট এটা ভাঙাই দিচ্ছি। তোমরা হচ্ছে যে ওই এখানে যেহেতু স্কয়ার আছে তাই স্কয়ার বাদ দিতে হবে, এক্স এর মান আনতে হবে, তারপর 1/x, তারপর হচ্ছে যেহেতু প্লাস আছে x + 1/x, তারপর এই যে এই যে 12 নম্বরের মতো করে অনুসিদ্ধান্তটা বানাই দিবে, এইভাবে প্লাস থাকবে, সবগুলো কি হবে প্লাস, 3 দুগুণা 6, একটা বেশি হবে, একটা কি করে দিবা মাইনাস করে দিবা। এখন এই 5 এর জায়গায় যদি 7 থাকে তাহলে 3 দুগুণা 6 7, তাহলে একটা আমাদের লাগতেছে, এই জন্য আগে আমরা কি দিব যোগ দিব। আচ্ছা, আমরা এখন 14 নম্বরটা করি। দেওয়া আছে x² = 9 + 4√5, এই 9টাকে ভাঙাবো, তাহলে 5 আর 4 কত হয় 9। তাহলে এখন এটা সূত্র বানাই, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে স্কয়ার এটা কিসের সূত্র করলো, a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার স্কয়ার বাদ দাও, তাহলে x ইকুয়াল কত √5 প্লাস 2। এখন আমরা 1/x এর মান বের করব, এখন 1/x ইকুয়াল হচ্ছে 1/√5 প্লাস কত 2, তাহলে বিপরীত দ্বারা আমি একবারে করে দিলাম, ঠিক আছে? 1/x এর তোমরা করে নিবা, √5 মাইনাস কত 2, এখন যদি এখানে প্লাস আছে তাহলে প্লাসের মানটা বের করো, √5 প্লাস 2 প্লাস √5 মাইনাস 2, প্লাসে মাইনাসে কাটা 2√5। এখন এটা এই যে এখান থেকে তোমরা কি বানাবা, এই যে প্লাস থাকলে সব কি প্লাস, তারপর 3, তারপর 2, তারপর 3 দুগুণে কত 6, আছে কয়টা 5টা, তাহলে একটা বাদ দিয়ে দাও, ঠিক আছে? এটা হচ্ছে 12 নম্বরের মতো, পারবা না? এটা অনুসিদ্ধান্ত বসাই দিবা, এই যে মান তো বের করছি, মান বসাই দিবা, ক্যালকুলেশন করবা, দেখো যে প্রদত্ত রাশির মান বের হয়ে গেছে। দেখো সবগুলো কিন্তু বোর্ড পরীক্ষায় আসে। আশা করি এই টাইপের ম্যাথটা আসলে তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি ওয়ান শটের আজকের এই ক্লাসগুলা বা এই ক্লাসগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসছে বা উপকারে আসবে। পরীক্ষার হলে দেখবা যে এই টাইপেরই ম্যাথ কমন পড়ছে। তো যদি সমস্যা হয় ক্লাসটা, তাহলে আরেকবার রিপিট করে যাবা, দেখবা যে এগুলাই কমন পাইছো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য।